নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকাল নতুন রেসিপি হলো এই যে গোগলি নিয়েছি, গোগলি পালং শাকের বেগুন দিয়ে একটা সবজি হবে, এটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার আমি গোগলিটা গরম জলে সেদ্ধ করে নেব। এই বন্ধুরা, আমি গোগলিটা সেদ্ধ করে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে, সেটপিং নিয়েছি, সেটপিংয়ে করে মাংসটা টেনে বার করে নেব। এই যে মাংসটা এইভাবে করে বার করে নিতে হবে। এই যে বন্ধুরা, আমার হয়ে গেছে গোগলি বাছা, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে বেগুন, আলু আর শাক কাটানো হয়ে গেছে। আমি মশলা নিয়ে নেবো। নিয়ে নিচ্ছি 1 চামচ জিরে ধনে, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, দিচ্ছি 1 টুকরো আদা, দিয়ে দিচ্ছি রসুন। আমি বেটে নেবো বন্ধুরা। বাটা চাপে দিয়েছি, কড়াইয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি গোগলিগুলো ভেজে নেবো। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ভালো করে ভেজে নেবো গোগলিকে। গোগলিটা আমার ভাজানো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সরষের তেল দিয়ে দিয়েছি, এবার আমি আলুটা ভেজে নেব। হলুদ গুঁড়ো ভালো করে ভেজে নেবো আলুটা। এই যে আলুটা আমার ভাজানো হয়ে গেছে, দেবো বেগুনটা। এবার বেগুন দিয়ে ভালো করে ভেজে নেব। আমার আলু আর বেগুন খুব ভালো করে ভাজানো হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, করে ভেজে নেবো লাল করে। এই যে পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজানো হয়ে গেছে লাল করে। দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি লবণ। এবার আমি ভেজে নেবো মশলাটা ভালো করে, তেল ছাড়া অবধি। দেখো বন্ধুরা, আমার মশলাটা ভাজানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা দিয়ে দেবো গোগলি, ভেজে রাখা বেগুন আলু ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। বেগুন আলুটা এবার দিয়ে দেবো কেটে রাখা পালং শাক। এবার আমি ঢাকা দিয়ে ভেজে নেব কিছুক্ষণ পালং শাক দিয়ে। করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি জল। এবার ঢাকা দিয়ে এবার বন্ধুরা দেখে নেবো সবজিটা হয়েছে কিনা পালং শাকের। এবার সবজিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, পালং শাক গোগলি হয়ে গেছে। বন্ধুরা, তোমরা এইভাবে রান্না করে দেখবে যে কতটা খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে। বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এটা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।